আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রেখেছে। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসছি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। এটা আমাদের কুয়াকাটার ব্লগ। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তো আমরা সারা রাত বাইক রাইড করে হোটেলে রুম বুক করছিলাম। তো রুমটা মিডিয়াম রেঞ্জের ভিতরে ছিল। তো আমি এটার ডিটেলস কোনো ভিডিও করি নাই, জাস্ট এটার ভিউটা কেমন আর ভিতরের স্পেসটা আর কি শ্যুট করছিলাম। তো কি অপরচুনিটি আছে বা কি ফ্যাসিলিটিস আমরা পাইছিলাম এইগুলোর আসলে ডিটেলস ভিডিও আমি করি নাই, সরি ফর দ্যাট। তারপরে ওখান থেকে আমরা ফ্রেশ হয়ে বিচে চলে আসি। তো আমি আসলে বিচে হাঁটতেছিলাম, খুব ভালো লাগতেছিল এখানে। এই ফিলিংসটা আসলে বলে বোঝানোর মতন না। তো আমার হাজব্যান্ড আবার জিজ্ঞেস করতেছিল হ্যাপি কিনা। আলহামদুলিল্লাহ। তো তারপর আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 2-2.5 ঘন্টার উপরে বসেছিলাম। খুব ভালো লাগতেছিল বসে থাকতে, আমি আরও বসেছিলাম। আর ওখানকার যে এই সিটগুলো রেন্টে দেয়, উনি বারবার এসে বলতেছিল 1 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা হয়ে গেছে। বিষয়টা অনেক মজার ছিল। তো তারপর আমরা রুমের এই দিকে চলে আসি, এসে নাস্তা টাস্তা করে দুপুরের ভর্তার একটা প্যাকেজ আমরা খাইছিলাম। ইলিশের লেজ ভর্তা, আলু ভর্তা, বিভিন্ন রকমের ভর্তা ছিল, আসলে এগুলো মনে নাই। তারপর খাওয়া দাওয়া করার পরে আমরা বিকালের দিকে আবার বের হই। তো এইখানে আমরা সেকেন্ড দিন আর কি এই শ্যুটটা করি। আনফর্চুনেটলি আমরা যে বাইকে গেছিলাম, তো পটুয়াখালীর কাছাকাছি গিয়ে আমরা অ্যাক্সিডেন্ট করি খুব বাজেভাবে। তো আমাদের সাথে ওর ফ্রেন্ডরাও ছিল। তো ওনাদের কাছে আমরা আমাদের বাইকটা দিতে বাধ্য হই, যেহেতু ওর একটু পায়ে কেটে গেছিলো বেশ কিছুটা। তো যার কারণে ও এখানে বেশিরভাগ জায়গায় শর্ট পরে আছে। তো এই জন্য আসলে খুব একটা এনজয় করতে পারতেছিলাম না দুইজনই। আমারও প্রচণ্ড পায়ে ব্যথা ছিল, আর ওরও পায়ে ব্যথা ছিল, ওর কেটে গেছিলো, ওর বেশি লাগছিল। তো তারপরেও আমি এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ সমুদ্র দেখতেছিলাম। আর ও আসলে আরেকটা বাইক রেন্টে নিতেছিল, যে আমরা যেন সব স্পটগুলো দেখতে পারি। আর ওর ফ্রেন্ডরা সবাই চলে আসছিল, আর আমরা একদিন স্টে করার সিদ্ধান্ত নিই। তো তারপরে ওই ভাইটার সাথে অনেকক্ষণ কথা টথা বলে ও এখানে আসলে ফিক্সড করে। দেন আমরা এই যে শুটকি পল্লীতে চলে আসি। আর ঝাউবন আছে এইখানে, এই ঝাউবনটা এত সুন্দর, মাশাআল্লাহ, অনেক ভালো লাগতেছিল। আমি এখানে অনেকক্ষণ ছিলাম। আর আমার হাজব্যান্ড আর ওই বাইক রাইডার যে ভাইয়াটা, ওনারা দুইজন কথা বলতেছিল, আর আমি এখানে একা একা। এত ভালো লাগতেছিল, আলহামদুলিল্লাহ। আল্লাহর সৃষ্টি আসলেই সুন্দর। আমি জানি না আমি কতটুকু দেখছি, বাট আমার কাছে অসাধারণ লাগছে। তো তারপরে ওখান থেকে আমরা বেশ কিছুটা এদিকে আগায় আসি। এখানে এসে আসলে রাইডার ভাইয়াটা পানি পরিমাপ করতেছিল, যে আসলে উনি বাইক রাইড করে ওই সাইডে যেতে পারবে কিনা। তার আমাদেরও ইচ্ছা ছিল আমরা বাইকেই যাব। আমরা দুইজন আসলে খুব বাইক পছন্দ করি, তো দুইজনে ওইভাবে গিয়েছিলাম। তো তারপর এখান থেকে পার হয়ে যাই। জায়গাটাও অনেক সুন্দর, বাট একটু রিস্কি ছিল, কারণ কখন যে জোয়ার চলে আসে বা কখন ভাটা হইতেছে এটা আমাদের থেকে ওই ভাইয়াটা ভালো বোঝে। বাট আমরা আসলে বিপদটা বুঝতেছিলাম যে না, কখন পানিটা বেড়ে যায় বা কিছু। আর তার ভিতরে আমি দুঃখজনকভাবে আমি সাঁতার জানি না, তো যার কারণে আমার হাজব্যান্ডের ভয়টা একটু বেশি ছিল। ও খালি বারবার বলতেছিল পানিতে নামা যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না। তো এইখানেও আসলে অনেক ভয়ে ছিল যে পানির ভিতর দিয়ে আমরা যাব। তারপরে এখানে কাঁকড়ার একটা স্পট আছে, লাল কাঁকড়ার, ওটা ক্রস করে তারপরে আমরা ম্যানগ্রোভের এই সাইডে যাই। এখানে অনেক সময় পাস করছিলাম আমরা। ওকে রেখে আসছিল, তারপরে আবার আমাকে নিতে আসছিলো ওই ভাইয়াটা। দেন আমরা এই যে ম্যানগ্রোভ বনের ভিতরে চলে আসি। এই জায়গাটা অত্যন্ত নির্জন, অনেক সুন্দর, সুন্দর দেখতে সুন্দর, বাট খুব গা ছমছমে একটা ব্যাপার আছে। সেটা হয়তো আমরা শহর থেকে প্রথম গেছি এরকম হইতে পারে, আমাদের জন্য ফিলিংসটা হয়তো গা ছমছমে ছিল, কিন্তু যারা রেগুলার যায় তাদের কাছে আসলে এটা ওরকম অতটা ভয়ের না। ওই রাইড করে যে ভাইয়াটা, উনি বলতেছিল যে আসলে আপু এখানে অনেকে ওনাদের যে গবাদি পশুগুলো এগুলো ছেড়ে রেখে যায় প্রায় 7 থেকে 8 দিনের জন্য। তো ওনারা খাওয়া দাওয়া হয়ে গেলে হয় যদি কোনো বিপদ বা বিপর্যয় আসে, যেমন ঝড় বৃষ্টি এই টাইপের কিছু যদি আবহাওয়া
চেঞ্জ হয় তখন হচ্ছে ওইখানকার স্থানীয়রা তাদের গবাদি পশুগুলো বাসায় নিয়ে আসার মানে ব্যবস্থা নেয়, কিন্তু তার আগে এরা এই জঙ্গলেই থাকে, এভাবেই খাওয়া দাওয়া করে। তা আমি শুনে খুব অবাক হচ্ছিলাম যে এখানকার মানুষজনের জীবনযাত্রাটা আসলে কত অদ্ভুত আর কত বৈচিত্র্যময়, তাই না? আমরা অন্যরকমভাবে মানে আমাদের শহরের জীবনটা মানে কাটাই, কিন্তু তাদের ওইখানের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তো তারপরে আমরা হচ্ছে ম্যানগ্রোভ ক্রস করে এখানে নদীর পাড়ে এসে দাঁড়িয়েছিলাম। এটা নদী না সমুদ্রের একটা সাইড, হয়তো ভুল হতে পারে। তো তারপর হচ্ছে আমি এখানে দাঁড়িয়েছিলাম, ও বকাঝকা করতেছিল, তো ওইখান থেকে আমরা একটা বোট ভাড়া নিয়ে চলে আসি। আর তারপর ওখান থেকে এসে আমরা আবার হচ্ছে লেবুচরে আসি। তো লেবুচরের এখানে এসে আমাদের দুপুরের লাঞ্চের যে মেনুটা থাকে, কয়েকটা মাছ ছিল আমরা যেগুলো রান্নার জন্য দিয়ে আসছি, আর কাঁকড়ার ছিল, সবগুলোই আমরা রান্না করতে দিয়ে পরে আমরা লেবুচরে চলে আসি। তো এইখানে ঝাউবনটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। তো ওইখানে এই ভাইয়াটা আমাদের না বলে আসলে উনি ভিডিও করতেছিল, আর আমি হচ্ছে আমার হাজব্যান্ডকে বকাঝকা করতেছিলাম যে পোজ দাও, এইভাবে না ওইভাবে। এটা খুব মজার ছিল। তারপর ওখানে আমরা কিছু হচ্ছে ফটোশ্যুট করি, ছবি তুলি। আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগতেছিল। আর হচ্ছে আমি আসলে সত্যি এত খুশি ছিলাম, মাশাআল্লাহ আমার মানে চোখের শান্তি যাকে বলে, আমি খুব উপভোগ করছি। তো আপনাদেরও আশা করছি ভালো লাগবে। ট্রাই করছি ওইভাবে হচ্ছে ব্লগটা সাজানোর। আর কেমন লাগলে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।